দোকান চালানো অনেক কঠিন বিষয়, একটা দোকানে কাস্টমার নিয়ে আসা অনেক কঠিন বিষয়। আমি যে কাজগুলো করি এই কাজের রিটার্ন হচ্ছে আমার কাস্টমার আমার দোকানে আসে। সারা করিমুল্লাহ মার্কেটে যদি কোনো কাস্টমার নাও আসে, বাট আমার দোকানে প্রতিদিন না হইলেও 70, 80, 100 জন মানুষ আসে। এরা আসে কি কারণে আসে? ওই 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থেকে যে আমি মার্কেটিং করতেছি এইটার কারণে আসতেছে। তার মানে আপনি মনে করতেছেন আপনার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, বাট আপনার যে একটা ইমেজ তৈরি হচ্ছে, আপনার যে একটা ভ্যালু তৈরি হচ্ছে, এটা আপনি কখনোই চিন্তাও করতে পারবেন না। কোনো মানুষ একদিনে সফল হয় নাই, কোনো মানুষ একদিনে তার ব্র্যান্ড তৈরি করে নাই, কোনো মানুষ একদিনে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারে নাই। আপনাকে যে কোনো জিনিস হোক আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে রেগুলার করতে হবে। আপনি ধরেন আপনার মেডিসিনেরই দোকান, আপনার মেডিসিনের দোকান আপনার পরিচিত কতজনে জানে? আপনার যে মেডিসিনের দোকান, আমার মোবাইলের দোকান, আমার মোবাইলের দোকান যে আছে আমার পরিচিত কতজনে জানে? যদি আপনি দেখেন আমার ফ্রেন্ড লিস্টে 10,000 লোক আছে, আমার আত্মীয় স্বজন বা আমাদের সিলেটের যত পরিচিত আমার সাথে সব মিলে কাস্টমার সহ আমার ধরেন 4 থেকে 5 লক্ষ মানুষ আমার পরিচিত আছে। এই 4 থেকে 5 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষ এমন নাই যে জানে না আমি মোবাইলের কাজ করি। মোবাইলের আমার দোকান আছে, আমার অ্যাক্সেসরিজের দোকান আছে, আমি স্টুডেন্ট পড়াই, আমি এখানে সফটওয়্যারের কাজ করি, আমার এখানে হার্ডওয়্যারের কাজ হয়, এখানে আইফোন পাওয়া যায়, এখানে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। এই 4-5 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষও নাই যে জানে না যে রায়হান ভাই এই কাজটা করে। এখন হ্যাঁ, আজ থেকে 1.5 বছর পূর্বে আমি যে সময় লিপগুড শুরু করি ওইটা আমার জন্য নতুন ছিল, বাট আমার ওই 4 লক্ষ মানুষের মধ্যে কিন্তু এটা জানা ছিল না যে আমি নতুন করে আমি লিপগুডে অ্যাড হয়েছি। এই লিপগুডে অ্যাড হয়েছে এখন শুধু 4 লক্ষ মানুষ না, পুরো বাংলাদেশে না হইলেও আপনার মোর দেন আমি বলবো 2.5 থেকে 3 কোটি মানুষ জেনে ফেলছে যে লিপগুড নামে একটা কোম্পানি বাংলাদেশে একজন কাজ করতেছে, তার নাম হচ্ছে রায়হান। এটা মোর দেন 2 থেকে 3 কোটি হবে অলরেডি জেনে ফেলছে। এখন 2 কোটি মানুষ জেনে ফেলছে, এর মানে এই না যে আপনার এখানে এই 2 কোটি মানুষ ইনভলভ হওয়া লাগবে। কার কেমন রুচি এটা কেউ বলতে পারবে না। আমার রুচি এমন হইতে পারে আমি আইফোন ভালো লাগে, আমাকে আপনি অ্যান্ড্রয়েড ফোন 2 লক্ষ টাকার ফোন যদি গিফট দেন, আমি অ্যান্ড্রয়েড ফোন আমি নিবো না, গিফট দিলেও নিবো না। কারণ কি? আমার এটা রুচিতেই পড়ে না। হ্যাঁ, একজনই গিফট দিতেছে 2 লক্ষ টাকার প্রোডাক্ট, বাট আমি নিবো না কেন? কারণ আমার ওইটার সাথে মিলে না, ম্যাচ হয় না। তো কারোর সাথে এটা মিলতে পারে, কারোর সাথে এটা মিলতে নাও পারে। আপনি দেখবেন একটা সাবস্ক্রাইবার, যে কোনো একটা বড় ইউটিউব চ্যানেল দেখবেন, একটা গানের ভিউ হচ্ছে 2 বিলিয়ন, 3 বিলিয়ন। একটা গানের ভিউ 2 বিলিয়ন, দ্যাট মিনস কি 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ মানুষ। ধরেন একটা গানে 200 মিলিয়ন ভিউ আছে, তার মানে কতজন মানুষ ভিডিও দেখছে। এখন যদি আপনি তার সাবস্ক্রাইব দেখেন, গিয়ে দেখবেন তার সাবস্ক্রাইবার মাত্র 60,000, 70,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ। তাহলে ভিউ হইলো কত? প্রায় 2 কোটি, 3 কোটি, 10 কোটি মানুষ ভিডিওটা দেখলো, কিন্তু সাবস্ক্রাইব কয়টা করছে? মাত্র 60,000, 70,000। তার মানে কি ভিডিও গানটা তার ভালো লাগছে, কিন্তু সে সাবস্ক্রাইব করতে তার মন চায় না, সে সাবস্ক্রাইব করে না। অনেকে সাবস্ক্রাইব চিনেই না, সে ভিডিও দেখার জন্য আসছে, ভিডিও দেখছে 10 সেকেন্ড দেখছে, তারপর বাইরে হয়ে গেছে। আমার টিকটকে আমার ভিডিও দেখছে কতজন? কোন ভিডিওতে 14 লক্ষ, কোন ভিডিওতে 12 লক্ষ, কোন ভিডিওতে 7 লক্ষ। আমার ফলোয়ার কতজন? মাত্র 52,000। তার মানে কি, মানে যারা ভিডিও দেখছে তারা সবাইকে আমাকে ফলো করছে না? সবাই ফলো করে নাই। সবাইকে আমাকে লাভ রিয়েক্ট দিছে? সবাই লাভ রিয়েক্ট দেয় নাই। সবাইকে আমাকে কমেন্ট করছে না? সবাই কমেন্ট করে নাই। যার প্রয়োজন, যার নিড আছে, সেই আপনাকে নক দিবে, আমাকে নক দিবে। তো ওই মানুষগুলো খুঁজে বাইর করে। এর মানে এই না আপনাকে একজনে দেখছে বিদায় আপনাকে সে পূজা করা লাগবে, একজনে আপনাকে দেখছে বিদায় সে এখানে জয়েন হওয়াই লাগবে, একজনে দেখছে বিদায় এখন আপনার ফোন কিনেই লাগবে, এরকম কোনো ইস্যু নাই। এটা তার ব্যক্তিগত চয়েস, সে আইফোন কিনবে কি কিনবে না। আপনি একটা ফোন দিতেছেন যেটার দাম মার্কেটে 60,000, আপনি দিচ্ছেন 50,000, মার্কেটে যেটা 60,000 এটাতে স্ক্র্যাচ আছে। আপনার কাছে যে ফোন আছে এটাতে কোনো স্ক্র্যাচ নাই, আপনি বিদেশ থেকে নিয়ে আসতেন ইনটেক ফোন, সবে মাত্র 3 বার চার্জ হয়েছে, তারপরেও লোকটা নিতেছে না। কারণ কি? কারণ সে মনে করতেছে আপনি তো বললা মানুষ, আপনি বাইরে থেকে নিয়ে আসছেন, আপনাকে এত দাম কেন দিব? আমি মার্কেটে 60,000, ঠিক আছে, এটা তো আমি 60,000 পাইতেছি, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে কমে নিব, আরো কমে নিব। আপনি এখন তার 40 দেন, এখন সে সন্দেহ করবে, মনে করবে এখানে সমস্যা মনে হয় সেটে, এই জন্য ওই লোকটা 60,000 টাকার ফোন 40,000 টাকা দিচ্ছে। তার মানে আপনার ওয়েট কমানো যাবে না, আপনার ভ্যালু লেস করা যাবে না। একজন মানুষ নিতেছে না, ওকে নো প্রবলেম, তুমি এটা না নিলে আর 100 জন এটা নেওয়ার মতো লোক আছে, এটা ডিমান্ড আছে, এটা বুঝতে হবে, এটা ডিমান্ড আছে। আজকে লিপগুড, আজকে আইফোন, আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আজকে আমি যে ব্যবসার সাথে জড়িত আছি, এটার ভ্যালু আছে। হ্যাঁ, যেই কাস্টমার আমার কাছে আসছে সে আমাকে না করায় আরো 600 দোকান আছে, ঠিক আছে না, আরো 600টা দোকান আছে, সে কেন আমার কাছে আসছে? আমি কেন তাকে সার্ভিস দিচ্ছি? আমি কেন তার কাছ থেকে টাকা নিচ্ছি? হ্যাঁ, আমি নিতেছি ধরেন 2,000 টাকা, আরেক জায়গায় সে 1800 টাকা পাইতেছে, এখন আরেক জায়গায় সে 1600 টাকা পাইতেছে, রায়হান ভাই 2,000 টাকা নিতেছে। রায়হান ভাইকে সে 2,000 টাকা কেন দিবে? এখন আপনি যদি আসেন একটা নর্মাল ডাক্তারের কাছে, একটা রোগী গেছে, নর্মাল ডাক্তার তারা টেস্ট দিয়েছে 3,000 টাকার, তারপরে দিচ্ছে তার 5,000 টাকার ওষুধ, ওষুধ খাওয়ার পরে 1 মাস পরে আবার গেছে, এই
ডাক্তারের কাজ হচ্ছে না, আবার জিজ্ঞেস করছে, ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, আরো 3,000 টাকার ওষুধ আনছে, তারপরে কাজও না। তারপরে দামি একটা ডাক্তারের কাছে গেছে, ভালো একটা ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার দিচ্ছে মাত্র 200 টাকা বা 500 টাকার ওষুধ, এই টাকায় এসে সুস্থ। এরকম সত্য সত্য হাজার হাজার ঘটনা আছে। এখন যেই ডাক্তারের পিছনে 100-150 রুগী, তারপরে মানুষ ওইখানে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বসে ওই ডাক্তারের কাছে ডাক্তার ইয়ে করে, ভিজিট করে, ওই ডাক্তারকেই দেখায়। কারণটা কি? সে তো আরো কম প্রাইজে পাইতেছে না। কম প্রাইজে পাওয়ার মানেই না যে এখানে ভালো সেবা পাওয়া যাচ্ছে। একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। রায়হান ভাই 19 বছর থেকে এই সেক্টরের সাথে জড়িত। রায়হান ভাই উনাকে বাজে একটা সার্ভিস দিবে না, উনাকে বাজে একটা কাজের উনি নিয়ে আসতে একটা আইফোন, এই ফোনে কোনো 19-20 হওয়ার সম্ভাবনা কম রায়হান ভাইয়ের কাছে। অ্যাক্সিডেন্টলি 100টার মাঝে একটা হইতে পারে, বাট 99% রায়হান ভাইয়ের মাঝে এইখানে এই ফোনে কোনো প্রবলেম হবে না ওনার কাছে কাজ করাইলে। আরেকটা বিষয় হচ্ছে যে রায়হান ভাই বিশ্বাসী লোক, রায়হান ভাই কাছে যদি রেখেও যায় এখানে 19-20 কিছু হবে না। তার মানে কাস্টমার 1600 টাকায় পাইতেছে, ওই জায়গায় তো এক্সপিরিয়েন্স নাই। এমন হইতে পারে সে একটা ঠিক করতে গিয়ে আর 3টা নষ্ট করেছে, পরের দিন আরেকটা নিয়ে যাবে, তারপরের দিন আরেকটা নিয়ে যাবে, এবং এটা অহরহ ঘটে। যে কাস্টমার তো এখন বুদ্ধিমান, কাস্টমার জানে আসলে কোন জায়গায় যাওয়াটা বেটার। দ্যাটস ওয়াই আমি বেশি টাকা রাখলেও কাস্টমার আমার কাছে আসে, কারণ কি আমি ভালো সার্ভিস দিতেছি। তো ওই সেম বিষয়টা, আপনার ভ্যালু ক্রিয়েট করেন, আপনার অবস্থান তৈরি করেন। আপনার অবস্থান তৈরি করলে আপনার কাছে প্রোডাক্ট থাকলে কাস্টমারের অভাব নাই। দুনিয়াতে এমন কোনো কাস্টমার নাই যে প্রোডাক্ট এটা তৈরি হয়েছে আর ওইটার সেল হবে না। এই পানি যে সময় বোতল তৈরি করা হয়েছে, এই পানি যে সময় বাজারে আসছে, মানুষ একটা সময় এটা নিয়ে হাসাহাসি করছে যে পানি মানুষ কিনে খাবে। আপনার আপনার টিউবওয়েলে যে সময় মানুষ যায়, চাপতে চাপতে দেখা যায় পানির বন্যা বসে যায়। আর এখানে কতটুকু পানি মানুষ 20 টাকা দিয়ে খাবে, এটা মানুষ হাসছে একটা সময়। কিন্তু এখন এটা দিয়ে কোটি কোটি টাকার বিজনেস হয়, এটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ এটা দিয়ে জীবিকা অর্জন করতেছে, এই বিজনেসের সাথে জড়িত মানুষ। তো এগুলো শুধু বাংলাদেশে না, একটা বিদেশে একটা ওয়াটার আছে বাংলাদেশে বিক্রি হয়, এটা শুধু হাফ লিটার 250 ml এর দাম পড়ে আপনার প্রায় 550 টাকার মতো, 1100 টাকা পরে হাফ লিটারের দাম, 1 লিটারের দাম পড়ে 2200 টাকা। এবং ওই পানি আর আমাদের পানির মাঝে তফাৎ আছে, আপনি শুনে খাবেন বুঝতে পারবেন। আপনার কাছে মনে হবে যে আপনার পানিটা বেস্ট, কিন্তু দেশের বাইরে থেকে যারা আসে তারা মনে করে আমাদের পানিতে গন্ধ করে, আমাদের পানিতে সমস্যা। বাট ওই পানি তারা 2200 টাকা দিয়েও কিনতে রাজি। আমার বাগনি আসছে লন্ডন থেকে, সে ওই বিদেশি পানি ছাড়া খায় না, সে দেশি পানি খাইতে পারে না, তার বমি বমি ভাব করে। তো বুঝতে হবে ওই পানিরই ভ্যালু কতটুকু। কিন্তু আপনি আমি ভ্যালু দিতেছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে এইরকম পানি তো আমি এমনিই ফালাই দিই, গোসল করতে গেলে তো আমি শত শত লিটার নষ্ট করি, আমার তো এগুলো মাইন্ডেই থাকে না, তাই না? তো বুঝতে হবে আপনার ভ্যালু কোন জায়গায় আপনি ক্রিয়েট করতেছেন। এটাকে বিজনেস হিসাবে নিছে একজন, সেইখান থেকে 20 টাকা নিয়ে করতেছে, আর আপনি এটার কোনো পাত্তাই দিতেছেন না। তো আপনার কাছে মনে হচ্ছে এটা কোনো বিজনেস, আপনার চোখের সামনেই বিজনেস চলতেছে, কিন্তু আপনি এটা দেখতেছেন না।